আমাদের স্পষ্ট মেসেজ, আগামী দিনগুলোতে কাউকে শান্তা ফারজানার মতো কথা বলতে দেওয়া যাবে না। চিত্রনায়িকা খুনি লেডি কিলার মাহিয়া মাহি সহ মেয়ে রাফুজ শাওন সহ সাংবাদিক ইলিয়া, সাংবাদিক হচ্ছে আনিস আলমগীর, একই সাথে আপনার ওই আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি। এদের একটারও অস্তিত্ব ইনশাল্লাহ থাকবে না। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা, তারা আইনিভাবে মোকাবেলা করবে। এরপরেও আইনি মোকাবেলা যদি না হয় পেশি শক্তি দিয়ে মোকাবেলা করবে ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, ওই নিষিদ্ধ আওয়ামী লীগ তো আগে গ্রামের বাড়িতে থাকতো, এখন পুলিশ বা অন্য কারণে থাকতে পারে না। এরা আবার ঢাকা শহরে এসে ওভার চালায়, কেউ বাইক চালায়, কেউ প্রাইভেট কার চালায়, কেউ রিক্সা চালায়। আসলে এরা কেউ সেই রিক্সা চালক না, এরা আসলে আওয়ামী লীগের দোসর। কাজে যারা আওয়ামী লীগের দোসর, এদের কোনো পরিচয় হয় না, এদের একটাই পরিচয়, এরা খুনি, এরা মাফিয়া এবং এরা লেডি কিলার। এদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিহিত করব। আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমরা খেয়াল করলাম শান্তা ফারজানার জেলখানায় যাওয়ার পরে কয়েকটা সুশীল নিষিদ্ধ লীগ একটু মুখ বন্ধ আছে এবং আরও কয়েকটা বেশি নাচানাচি করতেছে। চর তো ডান গালে লাগছে, ডান গালে দিছি বাম হাত দিয়া, কিন্তু চরটা যায় হারে কেন জানি মনে হয় বাম গালে লাগছে। তো যে বাম গালে লাগছে ওই বামদের উদ্দেশ্যে বলবো, যখন পুলিশরা আমাদের বোনদের গায়ে মেল পুলিশে হাত দেয় তখন আপনারা কই থাকেন? তখন কি চোখে দেখেন না? আমাদের শহীদ উসমান আদি ভাইকে যখন জঙ্গি বলে তখন চোখে দেখেন না? শহীদ আবু সাইদ ভাইকে যখন জঙ্গি বলে তখন চোখে দেখেন না? কাজেই চোখের দৃষ্টি পরিবর্তন করুন, ভালোটা ভালো দেখুন, মন্দটা মন্দ দেখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।